লাইট ইনসাইড নিবেদিত। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়, এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল কুরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার অনন্য আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদি, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, ইয়ার এশিয়া, রয়্যাল মেটাল ইন্ডাস্ট্রিজ, কোরআনের আলো ইনস্টিটিউট, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। প্রতিযোগীদের পোশাক স্পন্সর করেছে স্যাভয় আইসক্রিম। এই পর্বে পারফর্ম করবে বরিশাল অঞ্চলের 6 জন প্রতিযোগী। এই 6 প্রতিযোগী গতকাল এখানে প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল। গতকালের পারফরমেন্স এবং আজকের পারফরমেন্সের বিবেচনায় সম্মানিত বিচারক মণ্ডলী বেছে নেবেন 4 জনকে পরবর্তী রাউন্ডের জন্য, আর 2 জনকে বিদায় নিতে হবে। এই 6 প্রতিযোগীর মধ্যমণি হিসাবে রয়েছে তাদের মেন্টর মুহিবুল্লাহ, হাফেজ মুহিবুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ মুহিবুল্লাহ 2014 সালে পিএইচপি কোরআনের আলো এই প্রতিযোগিতায় 3য় স্থান অধিকার করেছিল। এরপর 2 বার সে আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিজয়ী হয়। প্রিয় দর্শক, এবারে পরিচিত হয়ে নিচ্ছি সম্মানিত বিচারক মণ্ডলীর সাথে। সম্মানিত বিচারক হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাফেজ কারি জহিরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের আলো ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই প্রতিযোগিতার স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা আবু ইউসুফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাতার ধর্ম মন্ত্রণালয়ের দাওয়া বিভাগের হিফজুল কোরআন ও ইমাম খতিব শাখার সম্মানিত অডিটর হাফেজ কারি ফখরুল হুদা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান উস্তাদুল হুফাজ হাফেজ আব্দুল হক সাহেব রয়েছেন বিশেষজ্ঞ বিচারক হিসেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 2 জন বিশিষ্ট ব্যক্তিত্ব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন চট্টগ্রাম পুলিশ লাইন কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মনসুরুল হক জিহাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের জোনাল হেড ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব সিরাজুল মুস্তাফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচয় পর্ব পুরোলো। প্রিয় দর্শক, প্রতিযোগীকে মঞ্চে ডেকে নেবার পূর্বে আজকের পর্বের নিয়মটি প্রতিযোগীদের জানিয়ে দিচ্ছি। আজকের পর্বে সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন, সেই আয়াতের শুরু থেকে তোমাদের তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে সাইদুর রহমান, হাফেজ সাইদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইদুর রহমান, কেমন আছো? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি যে আয়াতের অংশবিশেষ তেলাওয়াত করব, তুমি সেই আয়াত থেকে সামনের দিকে তেলাওয়াত করে যাবে, ইনশাআল্লাহ। ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াওয়াদু আহাদুকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আয়াওয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিল জান্নাতুম মিন নাখিল ওয়া আ'নাবিন
وأعناب تجري من تحتها الأنهار له فيها من كل الثمرات وأصابه الكبر وله ذرية ضعفاء فأصابها إعصار فيه نار فاحترقت كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ সাইদুর রহমান, গত পর্বে গতকাল তুমি চমৎকার পারফরমেন্স করেছিলে, আজকের তেলাওয়াতও বেশ ভালো হয়েছে, তারপরও একটু হোঁচট খেয়েছো এই সম্পর্কে সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলামের মতামত নিয়ে নিচ্ছি। জি আলহামদুলিল্লাহ, সাইদুর রহমান সকল সময় ভালো তেলাওয়াত করে, শক্ত প্রতিযোগী, খুব সাবধানের সাথে তেলাওয়াত করতে হবে, এটা আগেও বলেছি। আজকে যা হওয়ার তো হয়েছে, দেখো শেষ বিচারে কি হয়। হাফেজ মাওলানা আবু ইউসুফ, কে কখন তোমার ভুল ধরে ফেলে কিনা, হ্যাঁ, বা কার চেহারাটা কি হচ্ছে, এই দিকে তোমার খেয়ালটা ছিল, আমি যতটুকু বুঝতে পেরেছি, এবং আমি প্রথম থেকে তোমাকে খেয়াল করেছি। তোমাকে সহকারে সকল প্রতিযোগীকে আবারও বলছি, এখানে কে বসা দেখার বিষয় না, তেলাওয়াতটা তোমার মনোযোগ থাকবে তোমার মতন। তুমি এদিকে সেদিক তাকালে তো বাবা এরকম হবেই, বি কেয়ারফুল। হ্যাঁ, মোহতারাম ফখরুল হুদা। সাইদুর রহমান, মাশাআল্লাহ, তোমার তিলাওয়াতের শুরুটা খুব সুন্দর ছিল, চলে যাচ্ছিলে, কিন্তু আল্লাহ পাকের মেহেরবানি তোমার আমার হিসাব মতো দুটো হুচুট হয়ে গেছে। আর একটা ভুল যেটা সাধারণত সবারই হতে যাচ্ছে, চেয়ারম্যান সাহেব এবার কিছু কথা বলেছিলেন, আমিও একমত, কিন্তু তারপরে ওটা বলতে হবে তোমার জন্য না, শুধু তোমার উস্তাদদের জন্য। তোমাদের থামার পর আদাটা মোটেই সুন্দর হয় না, এটা অনেক সময় অর্থ বিকৃত হয়ে যায়, তো এগুলো খেয়াল রাখবা। আমরা উস্তাদদের উদ্দেশ্যে বলছি, আপনারা এটা খেয়াল করবেন। সাইদুর রহমান, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকে ফলাফল হয়ে যাবে, দেখা যাক তুমি শেষ পর্যন্ত টিকো কিনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো শান্তির মোহনা। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ বরিশাল অঞ্চলের 6 জন প্রতিযোগী আজকে এখানে পারফর্ম করবে। এদের মধ্য থেকে আজই 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। এবারের প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি জুলকার নাইনকে, হাফেজ জুলকার নাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
قال رجلان من الذين يخافون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين বলো জুলকার হয়েছে তো বলো বলো এই আয়াতটা আবার শুরু থেকে বলো তাহলে قال رجلان من الذين يخافون أنعم الله عليهم ادخلوا عليهم الباب فإذا دخلتموه فإنكم غالبون وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين قالوا يا موسى إنا لن ندخلها أبدا ما داموا فيها فاذهب أنت وربك فقاتلا إنا هاهنا قاعدون قال رب إني لا أملك إلا نفسي وأخي فافرق بيننا وبين القوم الفاسقين قال فإنها محرمة عليهم 40 سنة يتيهون في الأرض فلا تأس على القوم الفاسقين واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين حسبك صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ তোমাকে নিয়ে অনেক আশাবাদী ছিলাম এখনো আশাবাদী আছি সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ জুলকারনাইন আজকে তো আর প্রথম না তো আজকে এমন হওয়ার কথা ছিল না হ্যাঁ জুলকারনাইন তুমি তো ভালো তেলাওয়াত করো এবং আজকে এর ব্যতিক্রম নয় হ্যাঁ তো খুব সাবধানে তেলাওয়াত করবে বাবা এরকম করলে তো সামনে যাওয়া যাবে না এগিয়ে যাও ইনশাআল্লাহ হাফেজ কারি জহিরুল ইসলাম আমি যতটুকু দেখেছি তোমার ইয়াদ কমতির জন্যই সমস্যাগুলি হয়েছে আর বাকিটা হয়তো সাহসের সাথে কিছুটা সম্পৃক্ত ছিল
তো এগুলি তুমি অবশ্যই ওভারকাম করবে, লক্ষ্য রাখবে, তাহলে ইনশাল্লাহ ভালো করবে ইনশাআল্লাহ। মোহতারাম হাফেজ কারি ফখরুল হুদা। আলহামদুলিল্লাহ, তোমার তিলাওয়াতের মান ভালো, তুমি একটা ভালো হাফেজ, চেষ্টা করো আগামীতে ইনশাআল্লাহ আল্লাহ বার করবা ইনশাআল্লাহ। উস্তাদুল হুফাজ। জুলকারনাইন তেলাওয়াত তো খুবই সুন্দর তেলাওয়াত, ইনশাআল্লাহ তুমি ইয়াদকে মজবুত করতে হবে, সামনে এগিয়ে যাও ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি জনাব সিরাজুল মুস্তাফা। আমার মনে হয় কিছু এখানে ভয়ের কাজ করেছে, তো এই অনুষ্ঠান চলাকালীন সময়ে তারা সেটা রিকভার করবে আশা করি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জুলকারনাইন, তোমাকে অনেক অনেক দোয়া দিচ্ছি, আল্লাহ যেন তোমাকে সফল করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসাবে আমাদের মাঝে আসছে হাফেজ জিহাদুল ইসলাম। হাফেজ জিহাদুল ইসলাম। এসো কোরআনের আঙিনা, এসো শান্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلم يهد لهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلم يهد لهم كم أهلكنا من قبلهم. খেয়াল করো, আওয়ালাম ইয়াহদি লাহুম বলি নাই তোমাকে, আফালাম ইয়াহদি লাহুম বলা হয়েছে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفلم يهد لهم كم أهلكنا قبلهم من القرون يمشون في مساكنهم إن في ذلك لآيات لأولي النهى ولولا كلمة سبقت من ربك لكان لزاما وأجل مسمى فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها ومن آناء الليل فسبح وأطراف النهار لعلك ترضى ولا تمدن عينيك إلى ما متعنا به أزواجا منهم زهرة الحياة الدنيا لنفتنهم فيه ورزق ربك خير وأبقى وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى وقالوا لولا يأتينا بآية من ربه أولم تأتهم بينة ما في الصحف الأولى ولو أنا أهلكناهم بعذاب من قبله
لقالوا ربنا لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن نذل ونخزى حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। জিহাদুল ইসলাম, তোমার আজকের পারফরমেন্স নিয়ে উস্তাদের মতামত নিয়ে আসছি। হাফেজ কারি ফখরুল হুদা, কেমন করলো জিহাদুল ইসলাম? মাশাআল্লাহ, জিহাদুল ইসলামের তিলাওয়াতের মান অত্যন্ত উন্নত ছিল, তিলাওয়াতটা সুস্বাদু ছিল। আলহামদুলিল্লাহ, আমরা শান্তি পাচ্ছিলাম। তুমি খেয়াল করতে হবে তোমাকে কোথায় প্রশ্ন করা হয়েছে। জাযাকাল্লাহু খায়রা। হাফেজ মাওলানা আবু ইউসুফ, আগে প্রশ্নটা পরে তার বুঝতে হবে, ভয়ের কোনো কারণ নেই। ঠিক আছে বাবা? যে মাশাআল্লাহ, আমার কাছে অনেক তোমার তেলাওয়াত খুবই ভালো লেগেছে এবং আমার আসলেই মনে হয় যে তুমি একটা হৃদয়গ্রাহী তেলাওয়াত আজকে উপহার দিয়েছো। সম্মানিত অতিথি জনাব সিরাজুল মুস্তাফা। আলহামদুলিল্লাহ, হাফেজ জাহিদুল ইসলামের তেলাওয়াত আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। আমার আশা করি সেই ভবিষ্যতে আরও ভালো করবে। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি। জিহাদুল ইসলাম, ফলাফল পর্যন্ত আমরা অপেক্ষা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালো করুন। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসো শান্তির মোহনা। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ প্রিয় দর্শক, আমরা খুঁজছি 2020-এর সেরা প্রতিযোগীকে। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে আসছে আশরাফুল ইসলাম, হাফেজ আশরাফুল ইসলাম। এসো কোরআনের আঙিনা, এসো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. أفمن زين له سوء عمله فرآه حسنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفمن زين له سوء عمله فرآه حسنا فإن الله يضل من يشاء ويهدي من يشاء فلا تذهب نفسك عليهم حسرات إن الله عليم بما يصنعون. والله الذي أرسل الرياح فتثير سحابا فسقناه إلى بلد ميت فأحيينا به الأرض بعد موتها كذلك النشور. من كان يريد العزة فلله العزة جميعا إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه والذين يمكرون السيئات لهم عذاب شديد ومكر أولئك هو يبور. والله خلقكم من تراب ثم من
نطفة ثم جعلكم أزواجا وما تحمل من أنثى ولا تضع إلا بعلمه وما يعمر من معمر ولا ينقص من عمره إلا في كتاب إن ذلك على الله يسير. حسبك. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. মাশাআল্লাহ, চমৎকার তেলাওয়াত শুনছিলাম তোমার কণ্ঠে। তোমার আজকের পারফরমেন্স কেমন হলো জেনে আসি সম্মানিত ওস্তাদজির কাছ থেকে। জি আলহামদুলিল্লাহ, আশরাফুল ইসলাম গত পর্ব থেকে এই পর্বের তেলাওয়াত অনেক উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। তো একটি জায়গায় একটু ইয়াদা বিনাফসিহি, মানে সে নিজে নিজে একটু দৌড়ায় নিছে, তাম্বি করতে হয় নাই আলহামদুলিল্লাহ, সতর্ক করতে হয় নাই, খুব হুঁশিয়ার সতর্ক। আলহামদুলিল্লাহ, তুমি এগিয়ে যাও। সম্মানিত বিচারক হাফেজ কারি ফখরুল হুদা, আপনার কাছে কেমন লেগেছে এই ছোট্ট শিশুটির তেলাওয়াত? আলহামদুলিল্লাহ, তার তিলাওয়াতটি মনোমুগ্ধ করছিল। মাশাআল্লাহ, সুন্দর তিলাওয়াত করেছে। তাজউদের মানও তার ভালো ছিল। এক জায়গায় একটা দোহরানো হয়ে গেছে, আশা করা যায় এটা তার তেমন ক্ষতি হবে না। হাফেজ কারি জহিরুল ইসলাম, চেষ্টা করবে আর আল্লাহ তাআলার কাছে দোয়া করো, এগিয়ে যাও ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি জনাব হাফেজ মাওলানা মনসুরুল হক। আলহামদুলিল্লাহ, আশরাফুল ইসলামের তেলাওয়াত চমৎকার এবং আমার মনে হচ্ছিল যে অত বেশি সমস্যা হয় না তেলাওয়াতে। ইলাহি সাদুল কালিমাল, এই যে এই শব্দটা ওইটার মধ্যে আবার নিজে নিজেই খুব তাড়াতাড়ি ব্রেক করে আবার ঠিক করে ফেলছে। এই জন্য আলহামদুলিল্লাহ আমি আশা করছি ইনশাআল্লাহ পরবর্তী রাউন্ডে আল্লাহ তাকে যাওয়ার তৌফিক দিবেন। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি আশরাফুল ইসলাম, তোমার জন্য অনেক অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020-এ প্রতিযোগিতা জমে উঠেছে। এই প্রতিযোগিতা শক্তির নয়, এই প্রতিযোগিতা প্রতিভার, মেধার, হিফজুল কোরআন প্রতিযোগিতা। প্রিয় দর্শক, এবারে মঞ্চে ডেকে নিচ্ছি আরও একজন মেধাবী প্রতিযোগীকে, যার নাম তাসনিম তলহা। হাফেজ তাসনিম তলহা আসছে মঞ্চে। এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাইন উখরিজু লা ইয়াখরুজুনা মাআহুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر
بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون كمثل الذين من قبلهم قريبا ذات وبال أمرهم ولهم عذاب أليم كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মাশাআল্লাহ, তোমার তিলাওয়াত শুনছিলাম আর একটা জিনিস ভাবছিলাম। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ, আমি যদি ভুল না করে থাকি, গতকাল আপনি বলেছিলেন যে তার সক্ষমতা সম্পর্কে আপনি বেশ উচ্চ ধারণা আমাদের সামনে পেশ করেছিলেন। আপনার সেই ধারণা অনুযায়ী আজকে তার পারফরমেন্স কেমন হয়েছে? ধন্যবাদ সম্মানিত উপস্থাপক, অসাধারণ। আসলে ওর তেলাওয়াতটা বোঝার জন্য কোরআনের অভিজ্ঞ লোক লাগবে। হ্যাঁ, তো এখানে দুইজন শায়েখ আছেন আমাদের এখানে, আলহামদুলিল্লাহ ওনারাই মন্তব্য করবে। তবে আমার কাছে আসলে অনেক 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 ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। মোহতারাম ফখরুল হুদা, আপনার অভিমত জানতে চাচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাসনিম তালহা, জাযাকাল্লাহু খায়রা। তোমার তিলাওয়াত কতটা হৃদয়স্পর্শী ছিল তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটাই বলবো, আমার মনে হচ্ছিল তুমি প্রতিটি শব্দ বুঝে বুঝে উচ্চারণ করছো, একেবারে অর্থ বুঝে বুঝে। মোহাম্মদ সিদ্দিক আলমী সাহেব রহমতুল্লাহ আলাইহি যেভাবে পড়তেন, যদিও তুমি ওনার সুরে পড়ো নাই, এমনটাই মনে হচ্ছিল। আলহামদুলিল্লাহ, অনেক স্বাদ পেয়েছি। আল্লাহ পাক তোমাকে আরো উন্নত করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত অতিথি, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সম্মানিত ডিএমডি, আপনার কাছে কেমন লাগছে এই প্রাকৃতিক পরিবেশে তেলাওয়াত শুনতে? আমার এত ভালো লাগলো, আর তার ছোট মানুষ, তার তেলাওয়াতে এত ওজন ছিল, এত গভীরতা ছিল, সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ইনশাআল্লাহ ভবিষ্যৎ তার উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ। আমরাও প্রত্যাশা করি তোমার ভবিষ্যৎ হোক উজ্জ্বল থেকে উজ্জ্বলতর। অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক দোয়া তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। বরিশাল অঞ্চলের 5 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি। সর্বশেষ প্রতিযোগী হিসাবে এবারে মঞ্চে ডেকে নিচ্ছি মিকদাদ আহমদকে। ছোট্ট শিশু মিকদাদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ জাআহুম রাসূলুম মিনহুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون إنما حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به فمن اضطر غير باغ ولا عاد فإن الله غفور رحيم ولا تقولوا لما تصف ألسنتكم الكذب هذا حلال وهذا حرام لتفتروا على الله الكذب إن الذين يفترون على الله الكذب لا يفلحون متاع قليل ولهم عذاب أليم وعلى الذين هادوا حرمنا ما قصصنا عليك من قبل وما ظلمناهم ولكن كانوا أنفسهم يظلمون حسبك. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم মিকদাদ আহমদ আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী। তার তেলাওয়াত কেমন হয়েছে জেনে আসি ওস্তাদজির কাছ থেকে। ওস্তাদজি, মিকদাদ আহমদের তেলাওয়াত কেমন লেগেছে? এত সুন্দর তেলাওয়াত উপহার দিয়েছে, আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য আল্লাহ কবুল করেন। খুব চমৎকার, আলহামদুলিল্লাহ। আমিন। সম্মানিত বিচারক হাফেজ কারি জহিরুল ইসলাম, মিকদাদের তেলাওয়াত কেমন লেগেছে? জি আলহামদুলিল্লাহ, খুব চমৎকার তেলাওয়াত করেছে, সবই ভালো হয়েছে, মাশাআল্লাহ। এগিয়ে যাও। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মনসুরুল হক। আলহামদুলিল্লাহ, মিকদাদ আমাদের এই 6 জনের ভিতরে সবচেয়ে ছোট এবং খুবই আকর্ষণীয় তেলাওয়াত করেছে। মিকদাদ কোন মাদ্রাসার ছাত্র? বনানী জামিয়া মোহাম্মদী ইসলামিয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন তোমাকে, তোমার আম্মা আব্বুকে, ওস্তাদদেরকে কবুল করেন এবং আমি সাথে আশা করব সারা বিশ্বে ইনশাআল্লাহ, মুসলিম বিশ্বতে কোরআনের উসিলে পরিচিত হবে ইনশাআল্লাহ। তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মহান রাব্বুল আলামিনের কাছে দোয়া করি তোমার এই সুন্দর হাসিটি যেন জীবনের শেষ দিন পর্যন্ত অমলিন থাকে। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো। বরিশাল অঞ্চলের 6 জন প্রতিযোগীর পারফরমেন্স আমরা ইতোমধ্যে প্রত্যক্ষ করেছি। এর মধ্য থেকে 4 জন চলে যাবে পরবর্তী রাউন্ডে, আর 2 জনকে বিদায় নিতে হবে। ইতোমধ্যে আমার হাতে ফলাফল চলে এসেছে। ফলাফল ঘোষণার আগে আমি 6 জন প্রতিযোগীকে আমার পাশে ডেকে নিচ্ছি। তোমরা চলে এসো আমার কাছে। যে পথ অনুসরণে মানব খুঁজে পায়। এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে যে যাচ্ছে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। সেই গিফট হ্যাম্পারটি কে পাচ্ছে আজ? গিফট হ্যাম্পারটি পাচ্ছে তাসনিম তালহা। হাফেজ তাসনিম তালহা, তুমি সর্বোচ্চ নম্বর পেয়ে চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তোমার জন্য রয়েছে স্মার্ট অ্যাক্টিভ গোল্ড মেহেদির আকর্ষণীয় গিফট হ্যাম্পার। নিয়ে আসছে আব্দুল্লাহ আলজায়। তুমি তোমার আসন গ্রহণ করো। আমার ডান পাশে রয়েছে 2 জন প্রতিযোগী। আমার সর্বডানে যে রয়েছে মিকদাদ আহমদ। তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। যাও, তুমি তোমার আসন গ্রহণ করো। আশরাফুল ইসলাম, তুমি চলে যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক শুভেচ্ছা আশরাফুল ইসলাম, তুমি আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 3 জন। এই 3 জনের মধ্য থেকে জুলকারনাইন,
তুমি বিদায় নিচ্ছ। এই দুজন প্রতিযোগীর মধ্য থেকে একজনকে বিদায় নিতে হবে, আর একজন চলে যাচ্ছে পরবর্তী রাউন্ডে। আমার পাশে রয়েছে জিহাদুল ইসলাম এবং তারপরে রয়েছে সাইদুর রহমান। কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে? পরবর্তী রাউন্ডে যাচ্ছে জিহাদুল ইসলাম। অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা তোমাকে পরবর্তী রাউন্ডে উঠে যাওয়ার জন্য। তুমি তোমার আসন গ্রহণ করো। বিদায়ী দুজন প্রতিযোগী সাইদুর রহমান এবং জুলকারনাইন, এই দুজনকে তাদের পুরস্কারের পাশে গিয়ে দাঁড়ানোর জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের পর্বের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2020 দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। PHP কোরআনের আলো।